একবার কি হয়েছে জানো তো বন্ধু? মানে আমার একজন খুব কাছের বন্ধু আমাকে বলছিল যে, "স্নিগ্ধা, তোমার যে নেটওয়ার্ক মার্কেটিং, যে তোমার আপলাইনরা, ওরা কিন্তু তোমাকে গুমরাহ করছে। ওরা কিন্তু তোমাকে ব্যবহার করছে। তুমি এসব করো না, ছেড়ে দাও। নেটওয়ার্ক মার্কেটিং করে কেউ কিন্তু বড় হয় না।" তো অনেক ভাবলাম আমি, সত্যিই কি নেটওয়ার্ক মার্কেটিং খারাপ? নাকি অপরচুনিটি? তো অনেক খোঁজাখুঁজি করার পর যখন আমার কাছে সলিউশন এলো বা সমাধান এলো, তখন আমি এটা তোমাদের কাছে শেয়ার করছি। আর তোমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে তোমাদের কেউ বলে থাকে যে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ডিসিশনটা না হয়ে পরে নিয়ে। তো বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং কি সত্যিই স্ক্যাম নাকি অপরচুনিটি? নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কিন্তু অনেক অপবাদ রয়েছে। তো মিথ নাম্বার 1 কি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা ১ম জয়েন করে তারাই নাকি বেশি ইনকাম করে। তো হ্যাঁ, যারা ১ম জয়েন করে তারা বেশি ইনকাম করে। তবে তোমার কোম্পানির মডেলই যদি ঐরকম হয় তবে হ্যাঁ। আর ওই যে সিস্টেম ওইটাকে বলা হয় পিরামিড স্কিম। আর এই পিরামিড স্কিম কিন্তু ইন্ডিয়াতে ইলিগালও আছে। তবে একটা মানে লেজিটিমেট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কিন্তু শুধু লোক জয়েন করানো মোটিভ নয়। কোম্পানির মোটিভ হলো কোম্পানির যে প্রোডাক্টসগুলি জেনুইনভাবে সেল করা। পার্থক্যটা কিন্তু বন্ধুরা তোমরা বোঝো। যে পিরামিড স্কিম হলো শুধুমাত্র লোক জয়েন করানো। এখানে ওদের প্রোডাক্টের কোনো বালাই নেই। প্রোডাক্ট ছাড়া ওরা শুধু লোককে জয়েন করারই ওদের যে মেইন মোটিভ। কিন্তু একটা মানে সফল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির যে মেইন উদ্দেশ্য হলো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করা। আর ওই কোম্পানির প্রোডাক্ট যারা ওই কোম্পানিতে অথরাইজড ডিস্ট্রিবিউটর হয়ে কাজ করবে, ওরাই কিন্তু ক্রয় করে নিজেরা ইউজ করে এবং রিকমেন্ড করে। আর মিথ নাম্বার 2 হলো যে এই কোম্পানির এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যারা জয়েন করে তারা নাকি পড়াশোনা কম করে না পড়াশোনা খুব জানে না। কিন্তু বন্ধুরা জানো তো, নেটওয়ার্ক মার্কেটিংয়ে যে ওয়ারেন বাফেট যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে ইনভেস্টমেন্ট করেছিল, আর যে রবার্ট কিওসাকি যে নাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড এর অথার, উনি বলেছেন যে মানে সবার জন্য একটা কথা, যে উনাকে যদি কোনো দিন নতুন করে কোনো কিছু স্টার্ট করতে বলা হতো, তো উনি প্রথমত নেটওয়ার্ক মার্কেটিংই পছন্দ করবেন। আর নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু তোমার যে আইআইটি তোমার প্রফেশনালস থেকে তোমার ডক্টরস, তারপর ইঞ্জিনিয়ার্স, তারপর অনেক মানুষ যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ে যে তোমার স্কিলস শেখানো হয় এগুলি কিন্তু তোমার কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না। আর নেটওয়ার্ক মার্কেটিং যে বিজনেস স্কুল, ওই বিজনেস স্কুলে তুমি শিখতে পারবে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কিলস, তোমার কমিউনিকেশন ডেভেলপমেন্ট স্কিলস, তোমার লিডারশিপ স্কিলস, তারপর তোমার যে তোমার মানে মানুষের সাথে যে কথা বলার স্কিলস, বা তোমার রিলেশনশিপ বিল্ডিং স্কিলস, বা কী করে মানুষকে হ্যান্ডেল করতে হয়, কী করে তোমার যে অবজেকশন আছে অবজেকশন হ্যান্ডলিং স্কিল, এসব শিখতে পারবে। আর তোমার যে টিম বিল্ডিং করা, যে টিম বিল্ডিং করে তুমি তোমার ফিউচারকে সিকিউর করতে পারবে। আর এটা কিন্তু সাধারণত কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না। তো বন্ধুরা, এই নেটওয়ার্ক মার্কেটিং কি স্টুডেন্টদের জন্য সেফ? যদি তোমরা বলো তাহলে আমি কিন্তু বলছি যে তোমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে জানো বা জয়েন করতে চাও, তোমরা কিন্তু বন্ধুরা ব্লাইন্ডলি এই বিজনেসে জয়েন করবে না। যদি তোমরা জয়েন করতে চাও তাহলে প্রথমত কোম্পানির প্রোডাক্ট দেখবে, সত্যি কি ওই কোম্পানির প্রোডাক্ট ভ্যালুয়েবল, তোমার জন্য কি লাভদায়ক, তুমি কি ওই কোম্পানির প্রোডাক্ট তোমার নিজের জন্য ব্যবহার করতে পারবে। কারণ আমি তো আগেই বলছি যে একটা লেজিটিমেট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির ভ্যালুয়েবল প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টের উপর কোম্পানি টার্নওভার করে। তো তুমি যদি ওইরকম কোম্পানিতে কাজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে প্রোডাক্টকে ফোকাস করতেই হবে। সত্যি কি প্রোডাক্ট ভালো, সত্যি কি প্রোডাক্ট জেনুইন, ওই প্রোডাক্ট তোমার কী কাজে প্রয়োজন হবে, তুমি কি ওই প্রোডাক্টস ব্যবহার করে কোনো মানে ভ্যালু পাবে, বা ওই প্রোডাক্টস কি তুমি সত্যিই কি অন্যদেরকে রিকমেন্ড করতে পারবে। ওইটার দিকে তোমার অবশ্যই নলেজ থাকা দরকার, বা ফোকাস দেওয়া দরকার, বা জানা দরকার। আর তুমি যে পার্সনের সাথে জয়েন করছো ওই পার্সন কি সত্যিই ট্রাস্টেবল, সত্যি কি উনি, তুমি যার সাথে জয়েন করতে চাইছো তোমাকে শেখাতে পারবে, তোমাকে কি গ্রোথ দেওয়ার জন্য তিনি মানে সত্যিই একজন সাকসেসফুল মেন্টর, না ওনার যে মানে কাউন্ট করা কমপ্লিট যে নাম্বারই শুধু ফিল করছেন, ওইটাও কিন্তু তোমাকে দেখতে হবে। আর হলো তুমি কি সত্যিই তোমার যে মাইন্ডসেট তোমার বিজনেস মাইন্ডসেট কিনা, এটাও কিন্তু তোমার পর্যবেক্ষণ করা দরকার। তুমি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে যোগ দাও আর তোমার মাইন্ডসেট ওইরকমভাবেই তৈরি না, তাহলে কিন্তু ওই বিজনেস তোমার জন্য জিরো।
কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস মানে তোমাকে অনেক কিছু হ্যান্ডেল করতে হবে, প্লাস তোমাকে স্কিলস শিখতে হবে। যদি তুমি লার্নিং নেওয়ার জন্য প্রস্তুত, যদি তুমি স্কিল শেখার জন্য প্রস্তুত, যদি তুমি ফিউচারের জন্য অ্যাসেট তৈরি করতে চাও, বা যদি তুমি তোমার এখনের যে সময়টাকে ভ্যালু দিয়ে তুমি ফিউচারকে সিকিউর করতে চাও, বা তুমি মানুষদের প্রবলেম সলভ করতে চাও, তাহলে সত্যি এটা তোমার জন্যই। আর বন্ধুরা, তোমরা যদি ওই বিজনেসে জয়েন করতে চাও, তাহলে এই ৩টা জিনিসের উপর তোমরা ফোকাস অবশ্যই করবে, তবে ব্লাইন্ডলি কিন্তু জয়েন করো না। বন্ধুরা, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমার ওই বন্ধুদের সাথে যারা তোমাকে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে তোমাকে ডিমোটিভেট করে, তোমাকে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে যা তারা জানে না ওই রকম কথাবার্তা বলে। তো ওইরকম ওই ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এরকমই আরও অনেক ভ্যালুয়েবল ইনফরমেশান, যেটা তোমার জীবনকে পরিবর্তন করতে 100% সহায়ক। তো বন্ধুরা, ওই রকম ভ্যালুয়েবল টিপস জানতে, ওই রকম ভ্যালুয়েবল নলেজ নিতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমরা মিলছি নেক্সট ভিডিওতে, আর দেখা হবে। তো থ্যাংক ইউ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।